অষ্টমঙ্গলায় এসে অজানা অচেনা একটা জায়গায় স্রোতকে ছাড়া ঘুমাতে নারাজ এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মাঝ রাতে যখন স্রোতকে বলতে থাকে রাইয়ের বৌমনি যে স্রোত যাও তুমি বরঞ্চ তোমার বরের সাথে গিয়ে ও ঘরটাতে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আর ওদিকে সার্থকও হয়তো বা তোমার অপেক্ষায় বসে আছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে কী সব ভুলভাল বকছো বলো তো বৌমনি, আমি কি থোড়াই ওনার সাথে রুম শেয়ার করার জন্য এই বাড়িতে এসেছি বলো তো? আমি অষ্টমঙ্গলায় এসেছি ঠিক আছে, কিন্তু একটা রাত তো অন্তত আমরা চুটিয়ে গল্প করবো, আড্ডা দিব, সেটা ভেবেই তো আমি এখানে এসেছি। এখন যদি তোমরা তোমাদের এই মেল থেকে আমাকে দূরে সরিয়ে দাও, তাহলে আমার মুখের উপরেই বলো না যে তোমরা চাও না যে আমি তোমাদের আড্ডায় সামিল হই। শুধু শুধু সার্থক স্যারের নাম দিয়ে কেন এরকম করে বদনাম করছো বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নারী স্রোত এরকম করে হয় না। হাজার হোক ছেলেটা নতুন জায়গায় নতুন পরিবেশে এসেছে, সকলের সাথে এতটা কমফোর্টেবলও হতে পারবে না ও যতটা কিনা তোর সাথে কমফোর্টেবল হতে পারবে। তাই তুই যদি রাতে ওর সাথে থাকিস তাহলে হয়তো বা ওই একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, অথবা বেচারা সারা রাত জেগে থাকবে। এমনিই তো হয়তো বা দাদা ভাইয়ের প্রশ্ন মুখে বিধ্বস্ত হয়ে সারাটা দিন বেচারা মনে হয় বিরক্ত হয়ে রয়েছে। এখন যদি রাতের ঘুমটাও শান্তিতে না দিতে পারে তাহলে তো আমাদেরই খারাপ লাগবে যে না, আমরা হয়তো বা আমাদের বাড়ির ছোট জামাইকে সেরকমভাবে আদর আপ্যায়ন করতে পারিনি। তোর কি সেটা ভালো লাগবে জেনে বলতো? তখন স্রোত বলে থাকে যে আচ্ছা বাবা ঠিক আছে, তোদের কথা শুনে না হয় আমি সেখানে যাচ্ছি। সার্থক স্যারের মুখ থেকেই আমি শুনে আসি যে সে কি চায়, যে আমি তার সাথে আজ রাতে ওখানেই থাকি নাকি তোদের সাথে আড্ডা দিই। তার মুখ থেকে শুনে আসলে তো তোরা অন্তত আমাকে তোদের আড্ডায় সামিল হতে দিবি। ঠিক আছে, তখন এই কথা বলা মাত্র যখন সার্থকের কাছে স্রোত যায়, ঠিক সেই সময় সার্থককে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আজ রাতে আপনি এখানে একা ঘুমাতে কমফোর্টেবল তো? মানে আমি ও ঘরে আমার দিদিভাই বৌমনি আমরা আগে যেরকম আড্ডা দিই সেরকমই প্ল্যান করেছে যে আজকে গোটা রাত জেগে আমরা আড্ডা দিব। তা আপনি নিশ্চয়ই নিশ্চিন্তে এখানে কমফোর্টেবলি ঘুমোতে পারবেন। আমি আপনার সকল আয়োজন করে দিয়েছি ঘুমানোর জন্য। তখন কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে তার মানে গোটা দিন আড্ডা দেওয়া সত্ত্বেও তোমার প্রাণ ভরেনি এখনও? তুমি এখনও বলছো যে না, গোটা রাত জেগে নিজের অসুস্থ শরীরটাকে আরও বেশি অসুস্থ করে তুমি এখন আড্ডা দিবে? সেটা কোনো মতেই সম্ভব না স্রোত। তোমাকে আজকে আমার সাথে এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে, কারণ রাত অনেক হয়ে গিয়েছে স্রোত। তুমি কিন্তু সবে পেয়ে মাত্র অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছো, তাই এখনও পর্যন্ত তুমি দুর্বল আছো, আমার কথাটা শোনো। তখন স্রোতকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি একবার ভেবে দেখেছো যে আমি এখানে একা কি করে ঘুমাবো বলো তো? এটা অচেনা অজানা একটা জায়গা আমার জন্য, আর সেখানে গিয়ে আমি কি করে কমফোর্টেবলি ঘুমোতে পারি বলো তো? এখানে তো আমি অভ্যস্ত না এরকম করে থেকে। তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ সত্যি তো, আপনি হলো গিয়ে রাজা বাদশা এরকমভাবে আলিশান ঘরে ঘুমোন, আর কোথায় আমাদের এই ছোট্ট একটা কুড়ের ঘরের মতন, এখানে আপনি কমফোর্টেবল কী করে হবে? তখন সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি সেটা বলিনি, কিন্তু তুমি যদি আমার পাশে ঘুমাও তাহলে আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। তখন স্রোত বলতে থাকে যে স্যার, বাড়িতে আপনি আমাকে দেখে কতটা বিরক্ত ফিল করেন আপনি একবার ভেবে দেখেছেন? আর এখানে আপনি আমাকে চোখে হারাচ্ছেন, এমন একটা ভান ধরছে সকলের কাছে যেন আপনি আমাকে ছাড়া এক বিন্দু শ্বাস পর্যন্ত নিতে পারেন না। তখন সার্থক বলতে থাকে যে যদি তোমার এটাই মনে হয় তাহলে এটা ভেবে খুশি থাকো, কিন্তু তার শর্ত আজ রাতে তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুমি যদি আমার সাথে এখন এই বেডে না ঘুমো তাহলে কিন্তু আমি এখান থেকে এক্ষুনি বাড়ি চলে যাবো, আর সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না স্রোত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।